ওকে ফাঁসি দিত, যাবজ্জীবন না দিয়ে ওকে ফাঁসি দিত, ফাঁসি দিলে ভালো হইতো। আমার নাতি না, অন্য চলতে পারে না, অন্য ভয় পায়, অন্য ভাত খাইতে পারে না। রায় সন্তুষ্ট হয়েছি, আল্লাহ দিলে। উকিলেরা আমি ধন্যবাদ দেয়, তাড়াতাড়ি হয়েছে যে, এটা আমি অনেক ধন্যবাদ দেই। আমি শ্রদ্ধ করি, আইনকে শ্রদ্ধ করি। তো 21শে মে চট্টগ্রামের বাকলিয়ায় চেয়ারম্যান ঘাটা এলাকায় একজন শিশু, 4 বছর বয়সী শিশু ধর্ষিত হয়েছিল এবং এই মামলাটি গত 4 জুন 2026 তারিখ পুলিশ তদন্ত প্রতিবেদন প্রদান করেছেন এবং বিজ্ঞ আদালতে গত 7 জুন এই মামলাটি গ্রহণ করা হয়েছে এবং 8 জুন থেকে এই মামলাটি আমলে গ্রহণ করেছেন। 9 জুন এই মামলায় অভিযোগ গঠন করা হয়েছে এবং 10, 11 এবং 14 জুন এই মামলায় সাক্ষ্য অনুষ্ঠিত হয়েছে। গত 15 জুন 342 ধারা পরীক্ষার জন্য ছিল এবং 16 জুন অত্র মামলাটি যুক্তিতর্কের জন্য ছিল এবং আজকে 17 জুন অত্র মামলাটি রায় ধার্যের জন্য ছিল। বিজ্ঞ আদালত ইতিমধ্যে আপনারা সকলে উপস্থিত ছিলেন এবং বিজ্ঞ আদালত তিনি তার রায়ে আসামিকে আমরা রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারায় আসামির পূর্বে কোনো মামলা না থাকায় এই মামলাটি প্রথম মামলা হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। দীর্ঘ 7 কার্য দিবসের মধ্যে এই আজকের মামলার রায়ের মাধ্যমে সমাপ্ত হলো। এই মামলায় 18 জন সাক্ষীর স্বাক্ষর গ্রহণ করা হয়। এবং তৎপ্রেক্ষিতে আমরা সকলকে আমাদের রাষ্ট্র কর্তৃক নিয়োজিত, অর্থাৎ ওনার ব্যক্তিগত কোনো লয়ার ছিল না, রাষ্ট্র যে মৃত্যুদণ্ড মামলার ক্ষেত্রে এবং যাবজ্জীবন মামলার ক্ষেত্রে একজন রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ করেন। সেই কর্তৃক রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে এসডিএল নিয়োগ করা হয়। এসডিএল নিয়োগের ক্ষেত্রে আমি আমার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমি আবার সর্বোচ্চ চেষ্টা করে আজকে এতটুকু এসেছি। এই রায়ের প্রতি আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। এই আসামি এই অপরাধটা হচ্ছে প্রথম অপরাধ। এই আসামির প্রথম অপরাধ এবং তার পিসিপিআর দেখা যাচ্ছে পূর্বে কোনো তার মামলা ছিল না। এই অবস্থায় সার্বিক অবস্থা বিবেচনা করে তাকে এই মামলায় 2টা অপশন ছিল, একটা হচ্ছে মৃত্যুদণ্ড আর একটা যাবজ্জীবন কারাদণ্ড তৎসহ অর্থদণ্ডের কথা আছে। এই ক্ষেত্রে আদালত সামগ্রিক অবস্থা তার পিসিপিআর এবং প্রথম অপরাধ এগুলি সব কিছু বিবেচনা করে তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং তন্মর্মে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।